ওমান প্রায় 50 বছর আগে তাদের জীবন কীরকম ছিল, কীভাবে তারা গম থেকে আটা বানিয়ে খেত এবং হাতে সাবান বানাতো, হাতে তেল উৎপাদন করতো সেগুলো। তো ওয়েলকাম টু নিজুয়া সিটি। এখানে আসার পরে আমাদের একটা বাংলাদেশি আফা মিলছে, তার বাড়ি চট্টগ্রামে, এখানে 10 বছর পর্যন্ত আছে। এখন সে আমাদেরকে দেখাবে যে এখানে কিভাবে খবুজ বানানো হয় ওমানি। এখন দেখবেন যে ওমানি ঐতিহ্যবাহী যে রুটি খবুজ বলা হয়, আমাদের বাংলাদেশে এরকম বানানো হয় খোলা যাক ফিটা, শীতকালে অনেক টেস্ট, মধু দিয়ে রাব দিয়ে খেতে। আপা এখন বানাইতেছে ওমানি ঐতিহ্যবাহী খবুজ। দেখেন কতটুকু পাতলা, কাগজ থেকেও পাতলা, যে কাগজ লেখানো কাগজ আছে না ওইটা থেকেও পাতলা। দেখেন দেশে খেজুরের রস বলা হয় না, এই সেম খেজুরের রস এরা এভাবে দিয়ে পরে খাওয়া হয়। আর এখানে দেখানো হইতেছে কিভাবে তারা গম দিয়ে আটা তৈরি করতো প্রাচীন যুগে। দেখেন কত সুন্দর আটা হয়ে গেছে। এটা হচ্ছে মোরাঙ্গা, যা আমরা সাজনা পাতা বলি না, সাজনা পাতার বিচি। সাজনা পাতার বিচিগুলো নিয়ে এরপরে চিলে এরকম করে। এরকম খাওয়ার পরে এখন কি করবে জানেন, এখানে ধোকা হয়, ধোকার পরে এখান থেকে তেল বার করা, অরিজিনাল তেল। এটা হচ্ছে সাজনা পাতার পোড়ার তেল। এসবগুলো এখানে সেল করা হয়, এটা তো হাতে বানানো। তো আরো কিছু দেখার জন্য আমাকে ফলো করে থাকুন।